আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব কুইকবুকস অনলাইনে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস ইনপুট করা হয়। আমরা আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট পেজে যাব। আমরা দেখতে পাচ্ছি কুইকবুকস অনলাইনে একটা ব্ল্যাক ব্যানার। ব্ল্যাক ব্যানারের নিচের দিকে আছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনের পাশে আছে চার্ট অফ অ্যাকাউন্ট। তো চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করি। আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্টস এর পেজে আসলাম। চার্ট অফ অ্যাকাউন্টস দুইভাবে ইম্পোর্ট করা যায়। এই পেজে আমরা দেখতে পাচ্ছি রান রিপোর্ট, আরেকটা দেখতে পাচ্ছি নিউ অ্যাকাউন্ট। আমরা রান রিপোর্টে ক্লিক করি। রান রিপোর্টের পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি export to Excel, export to PDF, export to CSV। আমরা চার্ট অফ অ্যাকাউন্টের এই ফাইলটা এক্সপোর্ট করে এটাকে আবার ইম্পোর্ট করতে পারি। চার্ট অফ অ্যাকাউন্ট পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টের পাশে দেখতে পাচ্ছি ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইম্পোর্ট। এই ইম্পোর্টের মাধ্যমেও আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারবো। চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার আগে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কুইকবুকস অনলাইনে যে চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টস আমরা পুনরায় ইম্পোর্ট করতে পারবো না। যেমন এখানে ইনভেন্টরি নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে কারেন্ট অ্যাসেটে। এই ইনভেন্টরি নামে আমি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নতুনভাবে ইম্পোর্ট করতে পারবো না। যদি আমি এই ইনভেন্টরি নামে চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করতে চাই, তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্টকে আমরা এডিট করে আবার পুনরায় আমাদের মতো করে ইউজ করতে পারবো। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আমার কুইকবুকস অনলাইনে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টসের একটিও আমি নতুনভাবে কোনো ইম্পোর্ট করতে পারবো না। এই নামের চার্ট অফ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো নামে আমি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারব। তাহলে আমরা দেখি এখন চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে ইম্পোর্ট করা হয়। আমরা নিউ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউনে যাই, ইম্পোর্টে ক্লিক করি। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে নেই। First time importing your chart of accounts. All your chart of accounts information must be in one file. অর্থাৎ আমরা যে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করব একটা ফাইলের মাধ্যমে আমাকে ইম্পোর্ট করতে হবে। The top row of your file must contain a header title for each column of information. অর্থাৎ আমি যেই ফাইলটা ইম্পোর্ট করব সেই ফাইলটার প্রত্যেকটা কলামের উপরের রোতে আমার হেডার থাকতে হবে। সিলেক্ট এ সিএসভি or এক্সেল ফাইল টু আপলোড। সিলেক্ট গুগল শিট। আমরা এখন গুগল শিটে কাজ করব না, আমরা কাজ করব সিএসভি ফাইল বা এক্সেল ফাইল আপলোডের মাধ্যমে। পাশে দেওয়া আছে ব্রাউজ, তার নিচে দেওয়া আছে ডাউনলোড এ স্যাম্পল ফাইল। আমরা আরেকটি তথ্য জেনে নিই, কুইকবুকস অনলাইনে যখনই কোনো ফাইল আপলোড করব, সেই ফাইল অবশ্যই সিএসভিতে কনভার্ট করতে হবে। সিএসভিতে কনভার্ট করে তারপরে আমরা আপলোড করব।
এখন এই চার্ট অফ অ্যাকাউন্ট আপলোড করার জন্য আমাকে কুইকবুকস অনলাইন একটা স্যাম্পল ফাইল দিয়ে দিয়েছে। তো আমি এখন এই স্যাম্পল ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করি, ওপেন করি। আমার স্যাম্পল ফাইলটা ডাউনলোড হলো। আমাকে এই ফাইলের মাধ্যমেই চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হবে। এখন দেখেন আমার এই স্যাম্পল ফাইলে 4টা হেড দেওয়া আছে: অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেলস। আমি যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো ইম্পোর্ট করব, সেই চার্ট অফ অ্যাকাউন্টগুলো এই ফাইলের মধ্যে টাইপ করে লিখে তারপরে আমাকে ইম্পোর্ট করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, এই স্যাম্পল ফাইলের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ এবং ডিটেল টাইপ, এই 4টা ডিলিট করতে পারবো না। আমি এখন কি করব, এই লেখাগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখন আমার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে বসাবো। বসিয়ে তারপর আমি ইম্পোর্ট করব। আমি ইতিপূর্বে একটা চার্ট অফ অ্যাকাউন্টের ফাইল রেডি করে রেখেছিলাম, তো আমি এখানে বসাই। আমি এই 9টা চার্ট অফ অ্যাকাউন্টস পূর্বেই রেডি করে রেখেছিলাম। আমি এখন পেস্ট করি। আমি এখানে অ্যাসেটের 2টা, লায়াবিলিটি 2টা, ইকুইটির 1টা, ইনকামের 2টা এবং এক্সপেন্সের 2টা, এই 9টা চার্ট অফ অ্যাকাউন্ট আমি এখন আপলোড করব। তো তার আগে আমাকে এই ফাইলটা সেভ করতে হবে। ডেস্কটপ, আমি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট নামে একটা ফাইল ডেস্কটপে সেভ করি। দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট নামে আমি একটা ফাইল ডেস্কটপে সেভ করলাম। এখন আমি এই ফাইলটা ইম্পোর্ট করব। আমি ব্রাউজ করি। আমি যে ফাইলটা সেভ করেছিলাম ডেস্কটপে, চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট, সিলেক্ট করি, ওপেন দেই। আপলোড শুরু হলো। পেজের নিচের কর্নারে নেক্সট আছে, তো নেক্সটে ক্লিক করি। আমার ডাটা ম্যাপিং শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি লেখা ম্যাপ ইউর ফিল্ডস টু কুইকবুকস ফিল্ডস। ডিটেল টাইপ, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, টাইপ, এসএসটি কোড, 4টা আমার ম্যাচ হয়েছে, আর এসএসটি কোড নো ম্যাচ। তো এটা কোনো আমার সমস্যা নেই। নেক্সটে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে 9 অ্যাকাউন্টস আর রেডি টু বি ইম্পোর্ট। কুইকবুকস অনলাইন রেড কালার দিয়ে কিছু মার্ক করেছে, যেমন টাইপ আমি লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল টাইপ। তো ওরা বলতেছে এটা কারেক্ট করার জন্য। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট হয়, তো আমি কারেন্ট অ্যাসেট দিলাম, রেড কালার চলে গেছে। আর ডিটেল টাইপ আমি দিলাম আদার কারেন্ট অ্যাসেট। এখানে অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি, এটাও দিলাম আদার কারেন্ট লায়াবিলিটি। মর্গেজ পেয়েবল, নন কারেন্ট লায়াবিলিটিস। ডিটেল টাইপ দিলাম আদার নন কারেন্ট লায়াবিলিটিস। কনসাল্টিং ইনকাম, টাইপ ইনকাম, ডিটেলস টাইপ দিচ্ছে ওরা, সার্ভিস ফি, রেন্টাল ইনকাম, তো ডিটেল টাইপ কারেকশন করি, রেভিনিউ জেনারেল, লোকাল কনভেন্স,
আমি ডিটেল টাইপ কারেকশন করি, অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, ক্লিনিং, আদার এক্সপেন্স, টাইপস আদার এক্সপেন্স। দেখেন আমার ফুল ম্যাচিং হয়ে গেল। এবার আমি ইম্পোর্ট করি। 9 of 9 accounts successfully imported. দেখেন 10006 অ্যাকাউন্ট রিসিভেবল ইম্পোর্ট হলো, 10007 ইকুইপমেন্ট ইম্পোর্ট হলো, 2003 অ্যাকাউন্টস পেয়েবল, 2004 মর্গেজ পেয়েবল, 3002 owners contribution, 4003 কনসাল্টিং ইনকাম এবং 4004 রেন্টাল ইনকাম, 5004 লোকাল কনভেন্স, 5005 ক্লিনিং। আমার এই 9টা হেডের চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট হলো। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট দেখাবো। আমি রান রিপোর্টে যাই। রান রিপোর্টে আসার পরে আমি এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যাজ সিএসভি। তো এক্সপোর্ট অ্যাজ সিএসভি তে ক্লিক করি। আমি ফাইল ওপেন করি। আমার ফাইলটা চলে আসলো। আমি একটু ফাইলটা সাজিয়ে নিই। এখন আমি ফাইলের এই লেখাগুলো ডিলিট করে দিই। বাট এই নেম, ফুল নেম, টাইপ, ডিটেল টাইপ এগুলা কিছু করা যাবে না। এগুলা যেভাবে আছে এগুলা সেভাবেই থাকতে হবে। আর নিচের পেজে গেলাম। ডিলিট করে দিই। আমরা যে চার্ট অফ অ্যাকাউন্ট ফাইলটা ডাউনলোড করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এই চার্ট অফ অ্যাকাউন্টস কুইকবুকস অনলাইনে যা দেওয়া ছিল এই সমস্ত ফাইলটি ডাউনলোড হয়েছে। আমি এখন এই চার্টের মধ্যে একটি অ্যাকাউন্টস অ্যাড করব। আমি একটা অ্যাসেট আইটেম অ্যাড করব। আমি ইনসার্ট করি, কোড দিই 10008, দিলাম কম্পিউটার, হবে প্রপার্টি, প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। আরেকটা হেড দিই 1009, বিল্ডিং, প্রপার্টি, প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট, বিল্ডিং দিলাম। আমি 10008 এবং 10009 এই কোডের মাধ্যমে কম্পিউটার এবং বিল্ডিং অ্যাড করলাম। এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট এখন আমি এই ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করব। ফাইলটা আমি আগে সেভ করি। সেভ। দেখেন আমার ফাইলটা সেভ হলো। আমি এখন এই ফাইলটাই
আপলোড করব। নিউ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউনে যাই, ইম্পোর্টে যাই, ব্রাউজ করি, ফাইল সিলেক্ট করলাম, ওপেন করি। পেজের নিচে আমরা দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করি। ম্যাপিং দেখলাম, নেক্সট। এই যে কম্পিউটার এবং বিল্ডিং, এবার ইম্পোর্ট করি। আমরা দেখতে পাচ্ছি 2 of 117 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, মানে আমি তো 2টা অ্যাকাউন্ট ইম্পোর্ট করতেছি, আর কুইকবুকস অনলাইনে পূর্বেই ছিল 115টা। আমি যে নতুন 2টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, সেই 2টা ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট ক্লিক, ইয়েস। 2 of 117 চার্ট অফ অ্যাকাউন্ট পেজে আসলাম। দেখেন 10008 কম্পিউটার এবং 10009 বিল্ডিং, এই 2টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হলো। তো আমরা এতক্ষণ দেখলাম কুইকবুকস অনলাইনে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে ইম্পোর্ট করা হয়। আশা করি আমরা এই বিষয়ে সবাই ক্লিয়ার হয়েছি। তারপরেও যদি আপনাদের এই চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইকস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।